শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আমাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আইপিএল মিশনে ব্যস্ত সাকিব, মুস্তাফিজকে নিয়ে আবুধাবিতে টাইগারদের অনুশীলন। কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। পরিবেশ বান্ধব বিশ্বকাপ জার্সি জমকালো আয়োজনে উন্মোচন। ওমান আমিরাতে মাহমুদুল্লাহ সাকিবদের নিয়ে বড় স্বপ্ন কর্তাদের। সাফের পরও ব্রুজনকে রাখতে চান সালাউদ্দিন। অঘোষিত সেমিতে নেপালকে হারাবে বাংলাদেশ, বাফুফের সভাপতির বিশ্বাস। নেপাল বধে মরিয়া বাংলাদেশ, প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙার প্রত্যয় রাকিবের। চাপমুক্ত থেকে শতভাগ দেওয়ার তাগিদ ম্যানেজমেন্টের। টি-20 বিশ্বকাপের 2 অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আবুধাবিতে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই কাল রাত 8টায়। আইপিএল মিশন শেষে যুক্ত হয়েছেন মুস্তাফিজ। তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। হাবিবুল বাশার বলছেন, এবার দলকে অনেক বেশি উজ্জীবিত মনে হচ্ছে। বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা এই নির্বাচকের। আবু জায়েদ ক্রিকেট একাডেমি, রাজস্থান থেকে টাইগার ডেরায় মুস্তাফিজ। তাসকিনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় হয়তো আইপিএল অভিজ্ঞতায় শেয়ার করেছেন। হালকা ওয়ার্ম আপে চনমনে টিম টাইগার্স। স্ট্যান্ড বাই থেকে স্কোয়াডে ঢোকা রুবেল অন্যরকম অপেক্ষায়। একদিকে সোহানের কিপিং অনুশীলন, অন্যদিকে ব্যাটিংয়ে মনোযোগী মুশফিক। 2 নেটে ওপেনার নাইম লিটনের মধ্যে ভালো করার তাড়না পরিষ্কার। মূল লড়াইয়ের আগে 2 প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনেক। শ্রীলঙ্কার সাথে জিতে আত্মবিশ্বাস বাড়ানোই টার্গেট। মুস্তাফিজের দলের ফেরাটা ডেফিনেটলি, আমি দলের সাথে যোগ দেওয়াটা ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার। সবাই ও এখানে খেলে গেছে, খেলছিল এখানে, তো এখানকার কন্ডিশনটা কেমন হতে পারে সব কিছু খুব ভালো জানে, সেটা আমরা জানতে পারছি। আশা করি সাকিবও খুব দ্রুত দলের সাথে যোগ দেবে। সব মিলিয়ে সোফার সো গুড, সব কিছু ভালো যাচ্ছে। আশা করছি যে এবার ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো করব। চিন্তার কারণ মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না অধিনায়ক, থাকবেন বিশ্রামে। রিয়াদের অবভিয়াসলি একটু হালকা স্লাইড ব্যাক পেন আছে, বাট যেহেতু সামনে যখন আমাদের কম্পিটিশন শুরু হবে তখন খুব একটা বিশ্রাম পাওয়ার সুযোগ নেই। ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, যার জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। লঙ্কা পরীক্ষার একদিন পর আয়ারল্যান্ডের সাথে মোকাবিলা, তারপর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল। 17 তারিখ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে মূল মিশন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিকে টাইগারদের বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব চলছে, অন্যদিকে আইপিএলে ব্যস্ত সাকিব আল হাসান। বিসিবির অনুমতি পেয়ে কলকাতার এলিমিনেটর ম্যাচে খেলছেন টাইগার তারকা। শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। এদিনও শুরুতেই আক্রমণে আসেন সাকিব। প্রথম ওভারের শেষ বলে তাকে বাউন্ডারি হাঁকান কোহলি। পরের 2 ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে দিয়েছেন মাত্র 8 রান। শেষটায় একটু খরুচে ছিলেন। সব মিলিয়ে 4 ওভারের কোটায় 24 রানে উইকেট শূন্য থাকেন টাইগার তারকা। আগের 2 ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি সাকিব, তবে এদিন পেয়েছেন। আর বোলিং ও ফিল্ডিং দিয়ে আগের 2 ম্যাচেই কার্যকারিতা ঠিকই প্রমাণ করেছিলেন তিনি। আমিরাতের কন্ডিশন সম্পর্কে তার পরিষ্কার ধারণা বিশ্বকাপের আগে টাইগারদের জন্য বড় প্রাপ্তি। জমকালো আয়োজনে উন্মোচন করা হলো বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের জার্সি। 2004-05 সালের আদলে ওমান আমিরাতের কন্ডিশন বিবেচনায় তৈরি করা হয়েছে এই জার্সি। হোম ও অ্যাওয়ে কিটে আছে লাল সবুজের মিশ্রণ। এদিকে বিশ্ব আসরে সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব বলেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের হোম কিট দেখা গেছে। যতটুকু আকর্ষণ ছিল অ্যাওয়ে জার্সি নিয়ে। লাল সবুজের মিশ্রণের রেট্রো লুক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। ওমান আমিরাতের অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে নতুন মাত্রা যোগ করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 5 বছর আর কোনো ওয়ানডে জিতিনি, এবং ওই জার্সিটা 2004 এর জার্সিটার পরে আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতলাম।
আমরা অস্ট্রেলিয়াকে হারালাম, আমরা ইন্ডিয়াকে হারালাম, তো ওই ব্যাপারটা তো কাজ করেছে ব্যাকহ্যান্ডে মাথার। তো ওই চিন্তা করে আসলে জিনিসগুলি করা। কনসেন্ট্রেট করি সেটা হলো যে কমফোর্টেবল, কাপড়টা যেন ভালো হয়, প্লেয়াররা যেন কোন ওয়েদারে খেলছে, মানে আপনি হয়তো ঠান্ডায় খেললে আমরা এক ধরনের কাপড় চাই, যেন প্লেয়াররা আবার গরমে খেললে, যেহেতু এবার আমরা গরমের মধ্যে খেলছি, তো সেখানে কিন্তু আমরা কাপড়ের উপর অনেকটা কনসেন্ট্রেট করি। জার্সি জোগাড়ে কষ্ট করতে হবে না টাইগার ফ্যানদের, সারা দেশে আড়ংয়ের শোরুমে পেয়ে যাবেন। দেশের বাইরে থেকেও কেনার ব্যবস্থা আছে। প্লেয়ার ভার্সন 1400 আর ছোটদের জার্সির জন্য গুনতে হবে 1000 টাকা। সময় যত ঘনিয়ে আসছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ততই বাড়ছে। বিসিবি কর্তাদের বিশ্বাস, এবার টি-20 বিশ্বমঞ্চে ব্যর্থতার বৃত্ত ভাঙবে মাহমুদুল্লাহর দল। যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে এবার কিন্তু অনেক ভালো অবস্থায় গিয়েছে। আপনারা জানেন যে তার আগে 2-3টা সিরিজ আমরা জিতেছি এবং ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচটাও ভালো করেছে। ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার প্লেয়ারদের ফিটনেস এবং আপনার ফর্ম, এই দুইটা জিনিস যদি ভালো থাকে তো ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে। দলের সাথে মেন্টর অথবা টিম লিডার নেই, সেই অভাব পূরণে 2-1-এর মধ্যেই ওমান যাচ্ছেন আকরাম খান, যদিও থাকবেন বায়োবাবলের বাইরে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। সাব চ্যাম্পিয়নশিপের পরও জাতীয় দলের দায়িত্বে কোচ অস্কার ব্রুজনকে রেখে দেওয়ার পরিকল্পনা বাফুফের। টুর্নামেন্টের পর এ বিষয়ে আবারও আলোচনা হবে জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে জয়ের আশাবাদ সালাউদ্দিনের। জামাল তপুদের মালদ্বীপ মিশনে সাফল্য ব্যর্থতা নির্ভর করছে নেপাল ম্যাচের ওপর। অঘোষিত সেমিফাইনালে নেপাল বধেই কেবল লাল সবুজের ফাইনালের লক্ষ্য পূরণ সম্ভব, আশা দেখছেন কাজী সালাউদ্দিন। We will play an attacking game. Will not play a defensive game. আমরা বোধহয় বেসিক্যালি খেলবো 4-4-2, যেটা আমরা খেলি 4-3-3, because we are completely going on attack. So it's a do or die match, and players are ready to give their 100%, and we will fight. আমি যতবারই বোলার যতটাকে অ্যানাউন্স করেছি আমি দিতে পারিনি, so I said it is here, they'll be more than happy. ওরা জিতার পরে ওদেরকে কিছু বলতে হবে না। আই উইল মেক শিওর যে ওরা এই ধরনের বোনাস জীবনে চোখে দেখেনি। শ্রীলঙ্কা, ভারত আর মালদ্বীপ ম্যাচে কেমন করেছে বাংলাদেশ মাঠে বসে দেখেছেন বাফুফের সভাপতি। জামালদের পারফরমেন্সে কোচ অস্কারের নতুনত্ব চোখে পড়েছে। কেবল সাফি তাকে পাওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু সালাউদ্দিনের কথাই মিলেছে ভবিষ্যতের ইঙ্গিত। ফার্স্ট ম্যাচটা দে প্লেড ওয়েল, সেকেন্ড ম্যাচটা ইন্ডিয়ার সাথে যে ড্র করেছে, অ্যাকচুয়ালি উই শুড হ্যাভ ওয়ান দ্যাট গেম, বিকজ 10 জন হওয়ার পরেও আমরা 2-3টা ওপেন নেট পেয়েছি। আই লাইক হিজ প্ল্যানিং, আই লাইক হিজ থিঙ্কিং, বাট ও তো বসুন্ধরার বেসিক্যালি কোচ, সো ফিউচার কী হবে দ্যাট উইল বি ডিসাইডেড আফটার সাফ। আমি বসুন্ধরার প্রেসিডেন্টের সাথে বসবো, বসে দেন উইল ডিসকাস যে মিউচুয়ালি কী করা যায়। বাফুফের পাশাপাশি সাফের সভাপতিও কাজী সালাউদ্দিন। সবকিছু মিলে কেমন দেখছেন এবারের আসর? বাংলাদেশের স্ট্যান্ডার্ড বাড়ছে, আর তার সাথে সাথে সব দেশের স্ট্যান্ডার্ড বাড়ছে। সো দ্য হোল ফুটবল অফ সাউথ এশিয়া, দ্য স্ট্যান্ডার্ড হ্যাভ গোজ আপ। 16 অক্টোবর ফাইনালের পর দিনই সাফের কংগ্রেস, সে লক্ষ্যে শুক্রবার আবারও মালদ্বীপ যাবেন কাজী সালাউদ্দিন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিতে ক্লান্তি দূর করে নতুন উদ্যমে প্রস্তুত বাংলাদেশ দল। বুধবার নেপালকে হারিয়ে ফাইনালে চোখ লাল সবুজের। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙার প্রত্যয় রাকিবের, আর কঠিন পরীক্ষায় চাপমুক্ত থেকে শতভাগ দেওয়ার তাগিদ দিচ্ছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। এদিকে নির্ধারিত সময়ে টিম বাস না পাঠিয়ে আয়োজকদের অবহেলার বিষয়টি সাফকে জানিয়েছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। সমীকরণের মারপ্যাচ তৈরি হয়নি শেষ পর্যন্ত। 13 অক্টোবরের দুটো ম্যাচই এখন অঘোষিত সেমিফাইনাল। ভারত মালদ্বীপ ম্যাচ থেকে এক দল আর বাংলাদেশ নেপাল ম্যাচ থেকে আরেক দল যাবে সাফের ফাইনালে, যেখানে মালদ্বীপ আর নেপাল ড্র হলেও চলে। অন্যদিকে বাংলাদেশের মতো ভারতেরও হিসাব মেলাতে জয় ছাড়া কোনো পথ নেই। বেঙ্গল টাইগাররা দাঁতে দাঁত চেপে তৈরি হচ্ছে হিমালয়ের দেশ নেপালকে হারাতে। 3 ম্যাচে 6 পয়েন্ট নেপাল আর মালদ্বীপের, ভারতের পয়েন্ট 5 আর বাংলাদেশের 4। শিরোপা স্বপ্নের পথে হাঁটতে সেরা ম্যাচ খেলার শপথ বাংলাদেশ শিবিরে। যদি আমরা এগিয়ে থাকতাম, তারা পিছিয়ে থাকতো, সেটা আমাদের জন্য বাড়তি প্রেশারের হতো যে আমরা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবো কিনা। এখানে তাদের এই উল্টা সেই প্রেশারটা নিতে হবে যে আমরা বাংলাদেশকে আটকে রাখতে পারবো কিনা। আমি মনে করছি যে এটা অনেকদিন পর একটা গোল্ডেন অপরচুনিটি এবং সেটা আমরা অ্যাভেল করতে সমর্থ হব।
ব্রোজন শিষ্যদের টক্কর দিতে হবে নেপালের গতিময় ফুটবলের সঙ্গে। যদিও সাফের সবশেষ 3 আসরে নেপালের শক্তির সাথে পেরে ওঠেনি লাল সবুজ। জামাল তোপুরা তাই ব্যাকফুটে থেকেই শুরু করবে ম্যাচ। বাংলাদেশ কোচও নেপাল ম্যাচকে ঘিরে তার পরিকল্পনা সাজিয়েছেন নতুনভাবে। ওরা কম্প্যাক্ট থাকে সবসময়, ডিফেন্স কম্প্যাক্ট থাকে। আমরা চেষ্টা করতেছি, আমরা পরিশ্রম করতেছি প্রতিদিন মাঠে। দেখেন আমরা আজকে ক্রস হয়েছে, অনেক অ্যাটাক হয়েছে, তারপর গোল হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করবো যে সামনে ম্যাচে গোল করার। আয়োজকদের অব্যবস্থাপনার বিষয়টি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে লিখিত আকারে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। নেপাল ভারত ম্যাচের পর যদুবিন্দুর হিসেবটা এখন অতীত। হিমালয় দেশটির বিপক্ষে জিততেই হবে বেঙ্গল টাইগার্সের। হার কিংবা ড্র ছিটকে দেবে সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে। পারবে কি বাংলাদেশ? সেটার জন্য অপেক্ষা 13 অক্টোবর পর্যন্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। মেসির নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়েছে 3-0 গোলে। ঘরের মাঠে বল দখল আর আক্রমণের শুরু থেকেই দাপট ছিল আর্জেন্টিনার। একের পর এক সুযোগ তৈরি করা স্বাগতিকদের। 38 মিনিটে এগিয়ে নেন লিওনেল মেসি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেছেন রদ্রিগো পল, সেখানেও মেসির অবদান। শেষ দিকে লাউতারো মার্তিনেজের গোলে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। অন্যদিকে টানা 9 জয়ের পর পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়েছিল কলম্বিয়া। বিপরীতে অগোছালো ফুটবলে সাফল্য পায়নি নেইমাররা। স্পেনকে 2-1 গোলে হারিয়ে ইউএফা নেশনস লিগের চ্যাম্পিয়ন ফ্রান্স। বেনজেমা এমবাপ্পের গোলে ফরাসিদের শোকেসে যোগ হয়েছে আরও একটি শিরোপা। রোমাঞ্চকর ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। 64 মিনিটে অধিনায়ক বুস্কেটসের পাস থেকে দুর্দান্ত দক্ষতায় স্পেনকে এগিয়ে নেন ওয়ারজাবাল। তবে স্প্যানিশদের লিড নেয়ার আনন্দ টেকেনি বেশিক্ষণ। 2 মিনিটের মধ্যেই বেনজেমার গোলে সমতায় ফেরে ফ্রান্স। এমবাপ্পের পাস থেকে বাঁকানো শটে স্প্যানিশ গোলকিপার সিমনকে পরাস্ত করেন রিয়ালের নাম্বার 9। এরপর 80 মিনিটে গ্রিজম্যানের সহায়তায় জয়সূচক গোলটি করেছেন পিএসজি তারকা এমবাপ্পে। শেষ দিকে দারুণ দুটি সুযোগ তৈরি করেও গোল পায়নি স্পেন। 1.5 কোটি টাকারও বেশি হোল্ডিং ট্যাক্স বাকি পড়েছে বাফুফের। সোমবার ট্যাক্স আদায়ে বাফুফে ভবনে আসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল। 2004 সালে ভবন স্থাপনের পর থেকে এ পর্যন্ত নিয়মিত হোল্ডিং ট্যাক্স দেয়নি বাফুফে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে দলটির সাথে এ বিষয়ে আলোচনা করে বাফুফে কর্তারা। উপস্থিত ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফেডারেশনের আর্থিক সংকটের কথা বিবেচনায় কিস্তি আকারে অর্থ পরিশোধের আশ্বাস পাওয়া গেছে জানিয়েছে বাফুফে। আমরা অবশ্যই জানি যে আসলে আমাদের সোর্স অফ ফান্ডিংটা কি। তো সেই কনসিডারেশন থেকে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন দে আর অলসো অ্যাগ্রিড যে আসলে বাফুফের সাথে আলাপ করে আমরা প্রতি 2 মাস বা 3 মাস এরকম একটা ইনস্টলমেন্ট আমরা করব, যেটা বাফুফে এখন থেকে আমরা সেইভাবে করে তাদেরকে তাদের যে হোল্ডিং ট্যাক্স বাবদ যে বকেয়া টাকাটা আছে সেটা আমরা তাদেরকে দিব। 15 নভেম্বর শুরু হবে মেয়র কাপ টুর্নামেন্ট। ক্রিকেট, ফুটবল আর ভলিবল 3 ডিসিপ্লিনে এই বিশাল আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদক থেকে দূরে থাকি, এই স্লোগান নিয়ে শুরু হবে এবারের আসর। 54 ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের দল অংশ নেবে মেয়র কাপ টুর্নামেন্টে। এলাকার কাউন্সিলররা প্রতিটি দল গঠন করবেন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের ঘোষণা দেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ফুটবল ও ভলিবলের কর্তারা। খেলাধুলার প্রসারে এই আসরের প্রচারণা চালাবেন আকরাম, মাশরাফি, তামিম, জামাল ভুঁইয়ার মতো তারকারা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।